আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আম দিয়ে মসুর ডাল রান্না করে দেখাবো। আমি 1 কাপ মসুর ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে খুব দ্রুত ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। অনেকেই ডালের মধ্যে আগেই হলুদ দিয়ে দেয়। হলুদটা দিলে ডালটা সিদ্ধ হতেও সময় লাগে, আর ডালের কালারটাও কেমন কালচে কালচে ভাব হয়ে যায়। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা 4টা কাঁচামরিচ দেব সুন্দর ফ্লেভারের জন্য। কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। ডালটা পুরোপুরি সিদ্ধ হওয়ার পরে আম দিতে হবে। আম আগে থেকে দিলে আমটা গলে ডালটা পুরোটাই টক হয়ে যায়। 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি, 2টা তেজপাতা, শুকনা মরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। রসুন কুচিটা একটু বেশি দিলে ভালো হয়। আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। পেঁয়াজ রসুন যখন হালকা কালার আসবে, সেই পর্যায়ে আমরা কিছু গোটা জিরা দিয়ে দিব। বাদামি কালার চলে আসলে 1/2 চামচ হলুদ গুঁড়া অ্যাড করব। এই গরমে টক খাবার খাওয়া অনেক ভালো। আপনারা বাসায় রেসিপিটা ট্রাই করবেন। আশা করি খেতে অনেক সুস্বাদু হবে। বাগারটা প্রায় হয়ে গেছে। এখন আমরা হলুদ গুঁড়া দিয়ে দিব, আর হলুদ গুঁড়াটা অবশ্যই বাগারের হওয়ার শেষ পর্যায়ে দিতে হবে। বাগারটা হয়ে গেছে। এখন আমরা এটা ডাউলের মধ্যে দিয়ে দিব। তারপরে ডাউলটা একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। নাড়াচাড়া করে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আম দ্রুত সিদ্ধ হয়, এই জন্য অবশ্যই ডাউল সিদ্ধ হওয়ার পরে আমগুলো দিতে হবে। বাগার দেওয়ার পরে আমগুলো দেখতে হবে ঠিকভাবে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে আমগুলো তুলে নিতে হবে। আম ডালের মধ্যে বেশি সময় থাকলে ডালটা পুরোটাই টক হয়ে যাবে, এই জন্য আমগুলো আগে তুলে নিতে হবে। আমার আমগুলো পুরোটাই তোলা হয়ে গেছে। মাশাআল্লাহ, ডালের কালারটাও সুন্দর এসেছে। আমার ডাল রান্না কমপ্লিট। আমগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি, আর এই হলো আমার ডালের ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্টে বলবেন।